এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যে ব্যক্তি কটূক্তি করেছেন, তাকে জনগণে গণধোলাই দিয়ে হত্যা করে আগুনে পুড়িয়ে মেরে ফেলেছে। আসলে এটা কতটুকু ঠিক কাজ করেছে আমার জানা নেই। তবে আমার মনে হয় তাকে আইনের আওতায় এনে তার সুন্দর একটা বিচার করে এলাকায় তারা আবার জীবনযাপন করার জন্য সুযোগ দেওয়ার উচিত ছিল। কারণ আমাদের সুন্দর বিচার ব্যবস্থা দেখে সে ব্যক্তি যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আরও আগ্রহ বেড়ে যেত এবং আমাদের মুসলমানদের প্রতি আরও ভালোবাসা বেড়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়ও তো কত মানুষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছিলেন। কই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সাহাবাদেরকে দিয়ে তাকে গণপিটানি দিয়ে মেরে ফেলেছিলেন? ফেলেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কিছু করেছেন যেন সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আকৃষ্ট হয়ে তার প্রতি মহান আল্লাহর প্রতি ঈমান এনেছিলেন, তার প্রতি ভালোবাসা সৃষ্টি করেছিলেন। এভাবেই মহান রব্বুল আলামিনের রহমতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দিন প্রতিষ্ঠা করেছিলেন। আর আজ আমরা সাধারণ মানুষ যেটা করছি, এটা কি ঠিক করছি? আপনারাই বলুন। আজ আমরা তাদেরকে মেরে ফেলছি, কাল তারা আমাদেরকে মেরে ফেলবে। আজ আমাদের ধর্ম নিয়ে তারা কটূক্তি করেছে, কাল তারা আমাদের ধর্ম নিয়ে কটূক্তি করবে। এভাবে তো আমাদের ভিতরে লড়াই সৃষ্টি হয়ে যাবে। তাই এগুলো না করে আসুন আমরা পরস্পর নিজের ধর্ম নিজে পালন করি, নিজেরাই ৫ ওয়াক্ত নামাজ আদায় করি, নিজেরা নিজের ঈমান আগে ঠিক করি, তারপরে অন্য ধর্মের জনদেরকে ধরে মারাধরা করার চেষ্টা করি। আর এইভাবে মারাধরা করলে আমাদের বাংলাদেশের রাষ্ট্র অবকাঠামোর অনেক ক্ষতি হয়। সাধারণ জনগণ যদি এইভাবে মানুষ মারতে থাকে, তাহলে এদেশে আইন প্রশাসন, সরকার তারা কি করবে বলেন?